আপনি নাকি এক রাত্রের একটা অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছে। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, আমি আজকে রাত্রের একটা অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় চলে গেছি, ওখান থেকে রব্বে কারিমের দরবারে গেছি। আবু বকর, তুমি কি এটা বিশ্বাস করো? সিদ্দিক আকবর এক বাক্যে বললেন, হ্যাঁ, তো এটা নয়, এর থেকেও কঠিন কোনো কথা যদি আপনি বলেন, কোনো প্রকার কোনো প্রশ্ন ছাড়া, কোনো দ্বিধা ছাড়াই আমি আবু বকর ঘোষণা করলাম আমার হাবিব অবশ্যই অবশ্যই গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব খুশি হলেন, অত্যন্ত খুশি হলেন। খুশি হয়ে আবু বকরকে বললেন, ও আবু বকর, তুমি কোনো প্রকার প্রশ্ন ছাড়াই, কোনো চিন্তা ছাড়াই কি তুমি এটা মেনে নিলে? তুমি তো একবারের জন্য জিজ্ঞাসা করলে না কিভাবে গেলেন, কিভাবে এটা সম্ভব হলো? কারণ আজকের দিনে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা 1232 কিলোমিটার। আজকের দিনে হয়তো সহজ, কিন্তু একটু চিন্তা করেন, আজ থেকে 1450 বছর আগে যখন সব থেকে ভালো বাহন ছিল উট, সে উটের যানবাহনের জামানায় কিভাবে এই 1200 কিলোমিটার একজন ব্যক্তি রাত্রের একটা অংশে কিভাবে যাওয়া সম্ভব ছিল বলেন? এ কথাই চিন্তা করে কাফেররা বিশ্বাস করেনি। তারা হঠকরিতা করতে, তারা মানুষের